রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা 11 নম্বর সেক্টর মাইলস্টোনস কলেজের সামনে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। হেলমেট পরিহিত এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যায় সেখানে। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। কর্মসূচি প্রতিরোধে আওয়ামী লীগ সমর্থকেরা উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা অবস্থান নেন মাইলস্টোন কলেজের সামনে। বিকেল 4টার পর আওয়ামী লীগ সমর্থকেরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। এই সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে হেলমেট পরিহিত দুজন ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায়। একজনকে গুলি ছুড়তেও দেখা যায়। পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা দাবি করেন, মার্চ ফর জাস্টিসের মিছিল শেষে যাওয়ার সময় উত্তরা জমজম টাওয়ার 11 নম্বর সেক্টর এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এসআইকে মারধর করেন আন্দোলনকারীরা। তাকে উদ্ধার করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এসআইকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। এখনো পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পুলিশের গোয়েন্দা শাখার আরেক কর্মকর্তা বলেন, বর্তমানে ছাত্ররা ছত্রভঙ্গ অবস্থায় আছে। কিছুক্ষণ পরপর তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। জমজম টাওয়ারের সামনে সড়কে অবস্থান নিয়েছে পুলিশ, আওয়ামী লীগ। অন্যদিকে সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।